আজ থেকে প্রায় ২০ বছর আগে গঙ্গার ধারে এক ছোট্ট গ্রামে বাস করত অর্ণব। অর্ণব ছিল সাধারণ এক স্কুল শিক্ষক। দিনে ক্লাস নিত, রাতে নিজের ছেলেমেয়েদের পড়াত, আর অবসরে বই পড়তে ভালোবাসত। তার জীবনের সবচেয়ে বড় সম্পদ ছিল তার স্ত্রী মাধবী, সরল, শান্ত, স্নিগ্ধ এক নারী। অর্ণব ও মাধবীর সংসার ছিল অনেকটা মাটির প্রদীপের মতো, অল্প তেলে জ্বললেও আলো দিত প্রচুর। কিন্তু সুখের দিনগুলো বেশি দিন টিকল না। হঠাৎ একদিন অসুস্থ হয়ে পড়ল মাধবী। চিকিৎসা করানো হলো, ডাক্তাররা বলল সময় বেশি নেই। সেই মুহূর্তটা যেন অর্ণবের জীবনের সব আলো নিভিয়ে দিল। তবুও মাধবী হাসি মুখে বলেছিল, অর্ণব, ভয় পেও না, আমি না থাকলেও তুমি আলোর পথেই থেকো। কিছুদিন পরেই মাধবী চলে গেল। অর্ণব একা হয়ে গেল ছোট্ট ছেলে রুদ্রকে নিয়ে। রুদ্র তখন মাত্র 7 বছরের। মায়ের অভাব বুঝত না পুরোপুরি, কিন্তু বাবার মুখের একাকিত্ব দেখত। অর্ণব সেদিন থেকে শুধু একটা প্রতিজ্ঞা করেছিল, ছেলেকে ভালো মানুষ বানাবে। বছর কেটে গেল, রুদ্র বড় হতে লাগল। বুদ্ধিমান ছেলে, পড়াশোনায় ভালো, খেলাধুলায় দারুণ। কিন্তু বয়স যত বাড়ল ততই বাবার সঙ্গে দূরত্ব তৈরি হতে লাগল। কারণ অর্ণব ছিল কঠোর, ভুল করলে শাসন করত, খারাপ বন্ধুদের এড়িয়ে চলতে বলতো, স্বপ্নকে ছোট না করতে উপদেশ দিত। রুদ্র মাঝে মাঝে বিরক্ত হয়ে বলতো, বাবা, তুমি শুধু বকবক করো, তুমি বুঝো না এখনকার দুনিয়া বদলে গেছে। অর্ণব চুপ করে থাকত, ভিতরে ভিতরে কষ্ট পেত, তবুও জানত যা করছে সেটা ছেলের ভালোর জন্যই। কিছুদিন পর রুদ্র শহরে পড়তে গেল। সেখান থেকেই শুরু হলো সত্যিকারের দূরত্ব। ফোনে কম কথা, উৎসবে বাড়ি না ফেরা, বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরি করা, সবই বাবার চোখে খারাপ লাগত। একদিন বিরক্ত হয়ে অর্ণব লিখল, রুদ্র, আমি তোমাকে থামাই না, শুধু চাই যেন তুমি ভুল পথে না যাও। মনে রেখো, পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে সততা। রুদ্র সেই চিঠি পড়ে হাসল, বন্ধুকে বলল, আমার বাবা এখনো পুরনো দিনের মতো ভাবে। সময় এগোলো, রুদ্র চাকরি পেল, বিদেশ চলে গেল। অর্ণব বারবার চিঠি লিখত, কিন্তু উত্তর আসত না। তবুও অর্ণব প্রতিদিন ছেলের ঘরটা গুছিয়ে রাখত, যেন সে হঠাৎ ফিরে আসবে। বছর কয়েক পর অর্ণব অসুস্থ হয়ে পড়ল। একদিন হঠাৎ গ্রামের ডাকপিয়ন রুদ্রকে জানালো, তোমার বাবার অবস্থা ভালো নয়। তাড়াহুড়ো করে রুদ্র দেশে ফিরল, কিন্তু বাড়িতে ঢুকেই দেখল তার বাবা আর নেই। চোখে জল নিয়ে সে বাবার টেবিলে বসে পুরনো খামগুলো খুলতে লাগল। প্রতিটি চিঠিতেই একই কথা, রুদ্র, আমি তোমার উপর গর্বিত। রুদ্র, তুমি যেখানেই থাকো আলোয় থেকো। রুদ্র, ভুল করলে ভয় পেও না, শেখো। শেষ চিঠিটা খুলতেই রুদ্র ভেঙে পড়ল। চিঠিতে লেখা ছিল, আমার প্রিয় ছেলে, হয়তো এবার আমি থাকব না। মনে রেখো, জীবন বড় অদ্ভুত। কখনো সবকিছু হারালেও যদি তুমি সত্যের পথে থাকো, তুমি কখনো একা হবে না। তুমি আমার গর্ব, আমার আলো। রুদ্র প্রথমবার বুঝল, তার বাবা তাকে কখনো শাসন করেনি, বরং ভালোবাসায় ঢেকে রেখেছিল। সেই দিন থেকে রুদ্র সিদ্ধান্ত নিল, বাবার সব শিক্ষাকে বুকে নিয়ে নতুন জীবন শুরু করবে, এবং প্রতিদিন সকালে গঙ্গার ধারে দাঁড়িয়ে বলবে, বাবা, আমি তোমাকে প্রতিদিন নতুন করে খুঁজে পাই। বার্তা। গল্পটা শেষ হলেও এখানে একটা উপলব্ধি থেকে যায়, যাদের আমরা সবচেয়ে কাছে পাই, অনেক সময় তাদের ভালোবাসার গভীরতা বুঝতে পারি না। তারা চলে গেলে তবেই উপলব্ধি হয়, আসলে তারাই আমাদের জীবনের প্রকৃত আলো।